বাইরে যেহেতু বের হওয়া হয় না, তো অনেকদিন ফুচকা খাওয়া হয় না। তো মনে হলো যে না, বাসাতে একটু ফুচকা ট্রাই করি। যে ভাবনা সেই কাজ, এইতে চলে আসলাম। তো প্রথমে এখানে ঘরে তেঁতুল ছিল, তেঁতুলগুলো একটু নিয়ে নিলাম, খুব বেশি নিইনি যেহেতু সদস্য সংখ্যা অনেক কম। আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপরে কি করব, আস্তে আস্তে এই যে চিনি, ফুচকার অবশ্য যে টকটা, সেটা আমি প্রচুর টক খেতে পারি না। আমাকে সবসময় যেন একটু মিষ্টি টক খেতে হয়। খুব বেশি টক আমার কাছে কেন জানি দাঁত মুখ ধরে যায়। আর এইদিকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এখন খুব চিকন করে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে ভেঙে দিলেও হয়, যার যেটা ইচ্ছা। আমার মনে হলো যে এভাবে দিলে ভালো হবে, কেননা আমাদের বাসার নিচে যে ফুচকাওয়ালা আছে তাকে দেখে এইভাবে করে দিতে এটা আমার কাছে সহজ মনে হলো, তো এইভাবে করে নিচ্ছি আমিও। আসলে ভালোও লাগে এভাবে, একেবারে সফট হয়, দলা দলা থাকে না। আমিও যেই ভাবনা সেই কাজ, এইভাবে আসলে করে নিলাম। এই তো এখানে সবগুলো আলুগুলো করা শেষ হয়ে গেলো। এরপর ডাবলিটা আমি আগে থেকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম, যেন আমার কষ্ট কম হয়। ডাবলির মধ্যে সব ধরনের মশলা শুধুমাত্র তেল বাদ দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। সাথে ঝালের জন্য যা পরিমাণ মতো এইখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, দিয়ে দিলাম একটু শসা, যে পরে শসাতে কোনো কিছু করবো না আসলে, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। বলে রাখি যে আমার যে ডাবলি ছিল, ডাবলির মধ্যে আমি সব মশলা দিয়েছিলাম, সাথে হচ্ছে মরিচটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে কাঁচামরিচ কম ব্যবহার করলাম। আর আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চারা তো অবশ্যই খাবে, সব কিছু চিন্তা করে কম দিলাম। এদিকে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম, পাশে তো দেখাই যাচ্ছে। আর ওই দিকে তেঁতুল আর চিনিটা ভিজতে দিয়েছিলাম, ওটা কিছুক্ষণ আগে একটু ভিজতে দিলে ভালো হয়। তো এদিকে ডাবলি মাখানো শেষ, এখন আসছে টক রেডি করতে। আমি কীভাবে টক রেডি করি, দিয়ে দিলাম বিট লবণ, সব কিছু স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আমার যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আর একটা মরিচ এখানে দিচ্ছি, খুব বেশি ঝাল দিব না, কারণ ওই যে বললাম যে আমার তো বাচ্চা আছে, সবাই মিলে খেতে হবে এই কারণে। আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কারণে, ফ্লেভারের কারণে আরও দিয়ে দিয়েছি ধনেপাতার সাথে দিয়ে দিয়েছি এখানে লেবু, এক ফালি লেবু, তবে রস বেশ ভালোই ছিল। লেবুটা দিলে একটু আসলে লেবুর একটা ফ্লেভার পাওয়া যায়, একটা গন্ধ পাওয়া যায়, খুব ভালো লাগে। লেবুর টকটা দিলে একটা অন্যরকম টেস্ট আসে। তারপর কি, বাঙালি বলে কথা ভাই, চামচ দিয়ে হবে না, হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে একদম কসলায় কসলায় মাখাই নিচ্ছি। দেখে একটু সুন্দর লাগছে, তাই না? তো মনে হলো যে না, একটু টেস্ট করে। পাশে যেহেতু আমার হাজব্যান্ড ছিল, তো প্রথমটা তাকেই দিচ্ছি যে দেখো কেমন হয়েছে। তো সে দেখে খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আসলে খুব ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। বাসার তৈরি খাবার যে কোনো খাবারই খুব বেশি মজা হয়। এবং সবচেয়ে ভালো কথা কি, যে আসলে বাসায় তৈরি হাইজিনটা মেনটেন করে করা হয়, তো সব কিছু এজন্য ভালো লাগে। বাড়িতে পোড়া তেলে ভাজা, তারপরে যে আমিও একটা খাচ্ছি। আমারটা অবশ্য ফুচকাটা ভেঙে গেছিলো, যেখানে টকটা নিয়ে নিয়েছি। মিষ্টি টককেই আমাদের বাসায় সবাই পছন্দ করে, খুব ভালো লাগছিল। এই তো তারপর সবাই মিলে টেবিলে চলে আসলাম, যে যার মতো করে খাওয়া। আবার এই ঘুরে ফিরে এই তো, কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন, যারা যারা ভালোবাসেন। যে যেখান থেকে দেখছেন আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আমি আবারও চলে আসছি এখানে, ফুচকা বলে কথা, পেট ভরে না খেলে তো ভালো লাগবে না। মেয়েদের তো প্রেমই তো ফুচকা। এই তো একের পর এক খেয়ে যাচ্ছি, সবাই মিলে খাচ্ছি, বেশ মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আবারও বলি, কার কেমন পছন্দ ফুচকা, কে ফুচকা পছন্দ করেন, কে চটপটি পছন্দ করেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।